The Pradesh Congress attacked the central budget as completely bad and biased. Congress leaders expressed anger over the lack of any special allocation for Tripura in the budget. At a press conference at the Pradesh Congress Bhavan on Tuesday, Congress spokesperson Prabir Chakrabarti said, "Nothing has been kept for the development of Tripura in the budget." Yet the BJP claims that the double-engine government is taking the state forward. He also said, "The value of the Indian currency is decreasing day by day, the value of the dollar is increasing." Yet the BJP says that the country is moving forward. The real reality is that the quality of the Indian economy is declining, as a result of which foreign investors are leaving India and withdrawing their capital to countries like China and Japan. The Congress spokesperson claimed, during the UPA government, about 1 lakh new companies were formed in the country, and now due to the country's economic slowdown, the companies are closing down due to losses. During the UPA regime, the unemployment rate was 6.1%, which has now crossed 9%. 13 সালের আগে 54-55 টাকার মধ্যে ছিল এক ডলারের বিনিময়ে আমাদের টাকার মূল্য, সেই জায়গায় হঠাৎ করে 64 টাকা হয়ে গেছে। তখন মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী নির্মলা সীতারামন, সে সময় বিজেপি দলের নেত্রী, বিজেপি দল সমর্থনে ডক্টর মনমোহন সিংয়ের অর্থনৈতিক ক্ষেত্রে ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল, ঠাট্টা বিদ্রুপ করেছিল ওনার যোগ্যতা নিয়ে। কংগ্রেস দল সম্পর্কে তো যা উচিত তা না বলেছিল, অথচ 4 থেকে 5 মাসের মধ্যে সেই ডলারের দাম পূর্বের জায়গায় নিয়ে এসেছে। মোদীজি যখন ক্ষমতাসীন হয় 14 সালে ডলারের দাম ছিল 55 টাকা, আর মোদীজির আজকে 10 বছর 5-6 বছর শাসনকালে সে ডলারের দাম দিয়েছে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে। কি বলবেন যে মোদী সরকার বা আমাদের দেশে বিজেপি নেতারা? সে ডলারের দাম কমার তো কোনো লক্ষণ নেই। বলা হচ্ছে কিছুদিন আগে ওই বিজেপি দল থেকে বলা হয়েছিল ডলারের দাম নাকি একটা আন্তর্জাতিক সমস্যা, সেখানে ব্রাজিল সহ কয়েকটা অনুন্নত দেশের কথা উল্লেখ করে বলেছিল তাদের চাইতে নাকি আমরা ডলারের দামের ক্ষেত্রে ভালো জায়গায় আছি। কিন্তু ঘটনা কি তা? ঘটনা তা নয়। আমরা ডলারের দাম আজকে যে উন্নয়নশীল অধিকাংশ দেশের তুলনায় আমাদের দেশে ডলারের দাম অনেক বেশি। শুধু তাই, অর্থনীতির ক্ষেত্রে যে বলা হচ্ছে মোদীজি 26শে জানুয়ারিও প্রজাতন্ত্র দিবসে উনি বলেছেন যে আমাদের দেশে যে বিনিয়োগ এমন ভাবে বাড়ছে, বিদেশি বিনিয়োগ এমন ভাবে বাড়ছে যে আমাদের দেশে কাজের আর কোন রকম সংকট থাকবে না। যুব সমাজকে অগ্রাধিকার দিতে হবে, এক দেশ এক ভোট, এই বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। প্রকৃত ঘটনা কি? যার ব্যক্তির তথ্য হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশি লগ্নিকারীরা গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত প্রায় 14 লক্ষ কোটি টাকা সেখান থেকে তুলে নিয়ে গেছে, আমাদের দেশ থেকে তুলে নিয়ে গেছে। এরা বিনিয়োগ করছে চীনে, আমেরিকা, তারা বিনিয়োগ বাড়াচ্ছে, আমাদের দেশে বিনিয়োগ বাড়াচ্ছে। শিল্প কলকারখানা ইউপিএ সরকারের সময়কালের তুলনায় ইউপিএ সরকারের সময়কালে 1 লক্ষ নতুন শিল্প কলকারখানা গড়ে উঠেছিল। মোদীজির বিকশিত ভারত বা মেক ইন ইন্ডিয়া এর ফলশ্রুতিতে আমাদের দেশে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চাপ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগের পার্লামেন্ট অধিবেশনে সরকারের শ্রম দপ্তর থেকে যে তথ্য দিয়েছে সেগুলি কি? সেগুলি হচ্ছে আমাদের দেশের যে কুটির শিল্প, সে কুটির শিল্পগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এদের ক্ষেত্রে যে সমস্ত আগে যেভাবে ছিল, যে অবস্থা ছিল, মোদীজি 8 সালে সে কুটির শিল্পের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। 8 সাল থেকে এই সময়ের মধ্যে গুলি কর্মসংস্থান, বেকারিত্ব 6.1% ছিল ওই ইউপিএ সরকারের সময়, 9% ছাড়িয়ে গেছে।
এই জায়গায় দাঁড়িয়ে সেখানে বলা হচ্ছে আমাদের দেশের অগ্রগতি হচ্ছে। আমি আর কথা বাড়াচ্ছি, আমি শুধু বলছি এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মূল্যায়ন করতে হবে দেশটা কোথায় দাঁড়াচ্ছে, এ থেকে আমরা কি করে বেরিয়ে আসতে চাই। আমরা তো লক্ষ্য করছি যে আমাদের এই দেশবাসীকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে। এটা যে এই বাজেটটাও, এই বাজেটের ক্ষেত্রে আপনারা দেখবেন প্রধানত এই বাজেটে দেশের সমস্যাদি সমাধানের প্রশ্নে কোন নজরই দেওয়া হয়। এই বাজেট তো এটা প্রধানত। He also alleged, the government has no sympathy for education, allocation to the education sector is being reduced. The same situation is in the health sector. Even though new private hospitals are being built, there is a clear shortage of doctors and nurses in government hospitals. People are not getting health services, while the government is saying that treatment will be delivered to their homes. He also said that this year's budget has shown extreme discrimination in allocation for the northeastern region. Although Assam is mentioned, Tripura and other states are not mentioned at all. Yet the state's chief minister is calling this budget a unique budget. সর্বত্র শুধু আমাদের রাজ্যে নয়, গোটা দেশেই সেই অবস্থা বিরাজ করছে। সেই তার দূরীকরণের জন্য একটি টাকাও বরাদ্দ হয়নি। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলি সেগুলো উঠে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যের কথা যদি দেখি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাজেটকে বলেছেন ইউনিক বাজেট। যে আমি বলি আমাদের দেশবাসীর যেমন প্রাপ্তির কথা শূন্য, আমাদের রাজ্য আমরা কি পেলাম উত্তর পূর্বাঞ্চলে, সেখানে এর কিছুদিন আগে এমএসসি বৈঠক পাইল, অনেক বড় বড় কথা শুনেছি। আমাদের ডোনার মন্ত্রকে কার্যত বৃদ্ধি পেয়েছে, বাজেটে বরাদ্দ যেটা বাড়ানো হয়েছে 0.25% বরাদ্দ বাড়ানো হয়েছে গতবারের থেকে। সেই জায়গায় আসামে আপনারা দেখেছেন যে একটা বড় কারখানা সহ আসামের 3টা এডিসির ক্ষেত্রে 200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ভালো কথা, আমরা সাধুবাদ জানাই, ক্ষেত্রে সমর্থন করি। কিন্তু ত্রিপুরায় এডিসি কি অপরাধ করেছে? ত্রিপুরা এডিসির জন্য তো একটি টাকাও বরাদ্দ করেনি। শুধু কি তাই, আজ থেকে 2 বছর সম্ভবত আগে আমাদের দেশের অর্থমন্ত্রী রাজ্য সফরে এসেছিলেন। সেখানে উনি বলেছিলেন যে 1300 কোটি টাকা এডিসি এলাকার উন্নয়নের জন্য কিছু দিনের মধ্যে চলে আসবে, উনি ঘোষণা দিয়ে গিয়েছিলেন। 2 বছর আগে এর মাঝে আমাদের রাজ্যের অধ্যাপক ডক্টর মুখ্যমন্ত্রী উনি ঘোষণা দিয়েছিলেন শুধু উপজাতি এলাকার উন্নয়নের জন্য সেখানে নাকি 1200 কোটি টাকা আসবে। আমাদের এডিসিতে এখন যারা পরিচালক বিজেপি সরকারের শরীর, সেই বিশুদ্ধ তীব্রা মতাদল, তারা বলেছিল আর এই রাজ্যে আদিবাসীদের উন্নয়নের প্রশ্নে টাকার অভাব হবে না, কেন্দ্রীয় সরকার দুহাত ভরে টাকা দেবে। এই বাজেটেও ত্রিপুরা এমন ভাবে উপেক্ষিত, একটি টাকাও বরাদ্দ হয়নি। ত্রিপুরার দীর্ঘদিনের দাবি গ্যাস, পর্যাপ্ত গ্যাস আছে, একে ভিত্তি করে শিল্প কলকারখানা করা, বিশেষত আমাদের সার কারখানা করা, এগুলি সম্পর্কে একটি শব্দ শোনা যাচ্ছে না। এই জায়গায় আমরা সবিশেষ যে কথাটা বলবো, এই অবস্থাটা যদি চলতে থাকে, আমাদের দেশের কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে আমরা এই একটা সময় থেকে 250-300 বছর আগে আমাদের দেশের সেই সময়কার দেশেরই কিছু বিশ্বাসগত মির্জাচিনরা ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে লুট করার জন্য তুলে দিয়েছিল। যে আজকে যেভাবে বিজেপি বা বিশেষত মোদী এই বাজেটের মধ্য দিয়ে প্রমাণ করেছে যে ওনার আসল সত্তা হচ্ছে, আসল লক্ষ্য হচ্ছে আমাদের দেশের কর্পোরেট জগৎকে ধনী থেকে আরো ধনী করা,
তার জন্য সরকারি ক্ষেত্রগুলি সহ ছাড় দেওয়া সহ করের বিন্যাস সহ সর্বক্ষেত্রে কর্পোরেটদের দূষণ করার নীতি অবলম্বন করা হচ্ছে। মহিলা, শিশু সহ ছাত্র, যুবক সকলকে, কৃষক, শ্রমিক সকলকে উপেক্ষিত করা হয়েছে। সেই জায়গা সেক্ষেত্রে আশঙ্কিত আমরা এই দেশটা আবার অর্থনীতির পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে না যায়। তার জন্যই আমরা এই রাজ্যে এখান থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমাদের জাতীয় কংগ্রেস, আমাদের নেতা রাহুল গান্ধী বিরোধী দলের নেতা দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। আমরা এই রাজ্যে সমস্ত অংশের মানুষকে, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই বলবো ভেবে দেখার জন্য। এই বাজেট যেমন বিহার নির্বাচন বা দিল্লি নির্বাচন বিজেপি দল যাতে সুবিধা পায় সেই লক্ষ্যে উপস্থিত করা হয়েছে। দেশের বাজেটও বা বিভিন্ন সময়ও বিজেপির মূল লক্ষ্য দেশের সমস্যার সমাধান নয়, বেকারিত্বের সমস্যা নয়, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নয়। তার BJP is protecting the interests of corporates, Prabhir Chakrabarti said. This budget is not for the common people, it has been prepared to make the corporate class richer. BJP wants to make the rich richer, and that is destroying the country's economy. Along with the Pradesh Congress, employee leader Shanti Ranjan Debnath was also present at today's press conference. Bureau Report, Riddhi Network.